হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা আছো, পলিটেকনিকে পড়াশোনা করছো, তো তোমাদের আজকে সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা F3PE সাবজেক্টের সাজেশন কোশ্চিন নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চিন হচ্ছে ডিফাইন দ্য টার্ম। কিছু তোমাদের ডেফিনেশন আসতে পারে। এ নাম্বার হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন, বি নাম্বার ব্যাক ইএমএফ, সি নাম্বার ফ্লিপ ফ্লপ, ডি নাম্বার লেঞ্জ ল, ই নাম্বার ফর্ম ফ্যাক্টর। এই টাইপের ডেফিনেশন তোমাদের প্রত্যেকবারই দিয়ে থাকে, তো এই ডেফিনেশনগুলো তোমরা দেখে রাখবে। 2 নাম্বার কোশ্চিন একটা নিউমেরিক্যাল দিয়েছি, ইউজিং সোর্স ট্রান্সফরমেশন টেকনিক ডিটারমাইন কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য 5 ওহম রেজিস্টার। এখানে একটা নিউমেরিক্যাল তোমাদের এখানে দেওয়া হয়েছে, এখানে 5 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কত অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে সেটা সোর্স ট্রান্সফরমেশন টেকনিকের মাধ্যমে তোমাদের ডিটারমাইন করতে হবে। তো এই টাইপের নিউমেরিক্যালগুলো তোমরা প্র্যাকটিস করে রাখবে। 3 নাম্বার কোশ্চিন ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য এনার্জি স্টোর ইন এ ম্যাগনেটিক ফিল্ড অফ অ্যান ইন্ডাক্টার। ইন্ডাক্টারের ম্যাগনেটিক ফিল্ডে কী করে আমাদের এনার্জি স্টোর হয় তার যে এক্সপ্রেশনটা সেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। 4 নাম্বার কোশ্চিন ডিফাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বলতে কী বোঝায় উইথ অ্যান এক্সাম্পল, এবং সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের পরীক্ষায় আসতে পারে। তার সাথে কোশ্চিন আসতে পারে স্টেট দ্য ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে। 5 নাম্বার কোশ্চিন রাইট দ্য ডিফারেন্স বিটুইন পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক ওয়েভফর্ম। পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক ওয়েভফর্মের মধ্যে যে ডিফারেন্স সেটা তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে। 6 নাম্বার কোশ্চিন হোয়াট আর দ্য অ্যাক্টিভস অ্যান্ড প্যাসিভস কম্পোনেন্ট, গিভ এক্সাম্পল ফর ইচ। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ কম্পোনেন্টস বলতে কী বোঝায় এবং সেটা এক্সাম্পল তোমাদের দিতে হতে পারে। 7 নাম্বার কোশ্চিন রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক্যালি ইন্ডিউস ইএমএফ অ্যান্ড ডাইনামিক্যালি ইন্ডিউস ইএমএফ। স্ট্যাটিক্যালি ইন্ডিউস ইএমএফ অ্যান্ড ডাইনামিক্যালি ইন্ডিউস ইএমএফ এর মধ্যে যে ডিফারেন্স সেটা তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে। 8 নাম্বার কোশ্চিন হোয়াট ইজ ট্রান্সফরমেশন রেশিও অফ এ ট্রান্সফরমার। ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও বলতে কী বোঝায় অ্যান্ড হোয়াই ট্রান্সফরমার আর রেটেড ইন কেভিএ নট ইন কেডাব্লিউ। কেন ট্রান্সফরমারকে অলওয়েজ কেভিএতে রেটেড করা হয়, কেডাব্লিউতে কেন নয়, সেটা তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে। 9 নাম্বার কোশ্চিন ডিফাইন দ্য আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু বলতে কী বোঝায় অ্যান্ড অলসো অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার বলতেও কী বোঝায়, এবং একটা কোশ্চিন আসতে পারে এর সাথে রাইট দ্য রিলেশনশিপ বিটুইন লাইন ভোল্টেজ অ্যান্ড ফেজ ভোল্টেজ ফর ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ অ্যান্ড ফেজ ভোল্টেজের মধ্যে যে রিলেশন সেটা তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে। 10 নাম্বার একটা নিউমেরিক্যাল তোমাদের আসতে পারে, এ সিরিজ আরএলসি সার্কিট হ্যাভিং রেজিস্ট্যান্স অফ 15 ওহম, ইন্ডাক্ট্যান্স অফ 0.15 হেনরি and capacitance of 100 microfarad is connected across a 230 volt 50 hertz supply. Calculate current, power factor and power consumed by the circuit. এই টাইপের একটা নিউমেরিক্যাল তোমরা প্র্যাকটিস করে রাখবে। 11 নাম্বার কোশ্চিন এক্সপ্লেইন উইথ ডায়াগ্রাম প্রিন্সিপাল অফ অপারেশন অফ এনপিএন ট্রানজিস্টার। এনপিএন ট্রানজিস্টারের রেসপেক্টে তোমাদের কিছু এক্সপ্লেনেশন আসতে পারে, সেটা তোমাদের অপারেশন দিতে পারে, সার্কিট ডায়াগ্রাম ড্র করতে দিতে পারে, তো এটা দেখে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। 12 নাম্বার একটা ট্রান্সফর্মার বেসিস ম্যাথ আসতে পারে। A 30 kVA single phase transformer has 500 primary turns and 30 secondary turns. The primary is connected to 3300 volt 50 Hz single phase supply. Calculate the maximum flux in the core, secondary EMF, primary and secondary full load current. এই টাইপের একটা নিউমেরিক্যাল তোমাদের আসতে পারে। 30 নাম্বার কোশ্চিন স্টেট দ্য ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের তোমাদের স্টেটমেন্ট আসতে পারে। অ্যান্ড রাইট দ্য অ্যাপ্লিকেশন অফ এ অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার ব্যবহার কোথায় হয় সেটা তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে। আর একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে তোমাদের নিউমেরিক্যাল আসতে পারে, এগুলো তোমরা প্র্যাকটিস বেসিস করে রাখবে যাতে পরীক্ষায় তোমাদের করতে সুবিধা হয়। 40 নাম্বার কোশ্চিন এ সিঙ্গেল ফেজ 50 Hz ট্রান্সফরমার হ্যাজ এ 80 turns on the primary winding and 400 turns on the secondary winding. If the primary winding is connected to a 240 volt 50 Hz supply, determine the EMF induced in the secondary winding. 15 number question, what do you mean by the permeability? Permeability বলতে কি বোঝায় and draw and explain the BH curve. BH curve তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। 16 number question, differentiate between magnetic circuit and electric circuit. Electric circuit and magnetic circuit এর মধ্যে যে ডিফারেন্স সেটা তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। 17 number question, discuss in brief the formation of a depletion layer in PN junction diode. PN junction diode কি করে depletion layer ক্রিয়েট হয় সেটা তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। 18 number question, explain the operation of a transistor as an amplifier. ট্রানজিস্টার কি করে অ্যাম্পলিফায়ারের মতো কাজ করে সেটা তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে। 19 নাম্বার একটা কোশ্চিন আসতে পারে, ডিফাইন দ্য টার্ম ডোপিং। ডোপিং বলতে কি বোঝায় অ্যান্ড ড্র অ্যান্ড এক্সপ্লেইন দ্য ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্স অফ এ পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্স তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে। 20 নাম্বার কোশ্চিন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল অপ অ্যাম্প। আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স কি অ্যান্ড রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশন অফ এ IC 741। IC 741 এর অ্যাপ্লিকেশন কি সেটা তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে। 21 number question, draw the circuit diagram of an inverting amplifier. Inverting amplifier এর সার্কিট ডায়াগ্রাম আসতে পারে and derive the expression for output voltage. আউটপুট ভোল্টেজের জন্য যে এক্সপ্রেশন সেটা তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে। 22 number question, explain the energy level diagram
অফ ইনসুলেটর, কন্ডাক্টর অ্যান্ড সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড কন্ডাক্টরের যে এনার্জি লেভেল ডায়াগ্রাম বা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সেটা তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট দেখে রাখবে। 23 নাম্বার কোশ্চিন, ডিফাইন ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল লজিক গেট বলতে কি বোঝায়, অ্যান্ড ড্র দ্য এক্স নর গেট অ্যান্ড রাইট ডাউন ইটস ট্রুথ টেবিল, এই টাইপের একটা কোশ্চিন আসতে পারে। 24 নাম্বার লাস্ট কোশ্চিন, এক্সপ্লেইন দ্য বুলেন ল অ্যান্ড ড্র দ্য নর গেট উইথ ইটস ট্রুথ টেবিল। এই 24টা কোশ্চিন তোমরা দেখে রাখো, আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এবং বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে সকলের হেল্প হয়। সো সকলকে থ্যাংক ইউ।